ভারত, রাশিয়া, চীনকে অর্থনৈতিক বোমা মারবে আমেরিকা। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে বিস্ফোরক। আমেরিকা এবার সরাসরি হুমকি দিয়েছে ভারত, রাশিয়া আর চীনকে অর্থনৈতিক বোমা মারার। এই কথার মানে কি? যুদ্ধ হবে নাকি বিশ্বব্যাপী শুরু হবে এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সবটা ধাপে ধাপে বুঝে নিই। এই ভিডিওটা একটুও মিস করবেন না। ভিডিও শুরুতেই জেনে নিই অর্থনৈতিক বোমা মানে কি। অর্থনৈতিক বোমা মানে আসলে যুদ্ধের বোমা নয়, এটা একটা রূপক শব্দ যার অর্থ এমন কিছু অর্থনৈতিক পদক্ষেপ যাতে এক বা একাধিক দেশের অর্থনীতি ভেঙে পড়ে। যেমন নিষেধাজ্ঞা, রপ্তানি বন্ধ, ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দেওয়া মানে সুইফট সিস্টেম থেকে বাদ দেওয়া, মার্কেট থেকে পণ্য সরিয়ে ফেলা, বৈদেশিক বিনিয়োগ বন্ধ। এই সব পদক্ষেপ অনেক সময় একটা দেশের ওপর যুদ্ধের থেকেও বেশি ক্ষতি করে দেয়। এবার জানবো আমেরিকা কেন এটা করতে চায়। আমেরিকার দৃষ্টিতে চীন, রাশিয়া ও ভারত এক একটি বড় চ্যালেঞ্জ। চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। আমেরিকার সঙ্গে প্রযুক্তি ও ব্যবসায়িক লড়াই চলছে বহু বছর ধরে চীনের। চীন এখন পুরো বিশ্বের ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় সরবরাহকারী। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় প্রতিপক্ষ। রাশিয়া ইউরোপে গ্যাস ও জ্বালানির অন্যতম প্রধান উৎস। ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। আমেরিকার প্রত্যাশা ছিল ভারত তাদের দলে থাকবে, কিন্তু ভারত অনেক সময় নিরপেক্ষ থেকেছে, বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে। এই তিন দেশ যদি একজোট হয় তাহলে আমেরিকার নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থা নড়ে যেতে পারে, আর এটাই হলো আমেরিকার সবচেয়ে বড় ভয়। তো এবার জানবো আমেরিকা চাইলে কি কি করতে পারে। প্রথমত নিষেধাজ্ঞা। রাশিয়ার ওপরে যেমন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল সেরকম চীন বা ভারতের ওপরও দেওয়া হতে পারে, বিশেষ করে প্রযুক্তি পণ্য, মাইক্রোচিপ, সফটওয়্যার, ইন্টারনেট সেবা ইত্যাদির ওপর। দ্বিতীয়ত মার্কিন কোম্পানিগুলোকে সরিয়ে নেওয়া, মানে গুগল, অ্যাপল, মাইক্রোসফট এসব কোম্পানি যদি চীন বা ভারত থেকে ব্যবসা গুটিয়ে নেয় তাহলে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে। তৃতীয়ত ডলারের আধিপত্য ব্যবহার করে চাপ। বিশ্বের 80% আন্তর্জাতিক লেনদেন হয় মার্কিন ডলারে। আমেরিকা চাইলে সুইফট বা ব্যাংকিং চ্যানেল থেকে কাউকে বের করে দিতে পারে, যেমনটা রাশিয়ার সাথে করেছিল। চতুর্থ ট্রেড ওয়ার, মানে আমদানি রপ্তানিতে ট্যাক্স বসানো, শুল্ক বাড়িয়ে দেওয়া, কিছু পণ্য সম্পূর্ণ নিষিদ্ধ করা। এই পদক্ষেপগুলো বিশ্বের অর্থনীতিতে একেবারে বড় সড়ক কম্পন তুলতে পারে। এবার জানবো ভারত, রাশিয়া, চীন কি একজোট হচ্ছে? সম্প্রতি দেখা যাচ্ছে ভারত, চীন আর রাশিয়া নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে। চীন রাশিয়া এর আগেই অনেক বড় বাণিজ্যিক চুক্তি করেছে। ভারত রাশিয়া তেলের জন্য রুপিতে লেনদেন করেছে। ব্রিক্স জোট, যার সদস্য ভারত, রাশিয়া, চীন, এখন আলাদা মুদ্রা চালু করার কথা ভাবছে। এই যদি হয় তাহলে বিশ্বব্যাপী ডলারের উপর নির্ভরতা কমে যাবে, আর এতে আমেরিকার আধিপত্যে টান পড়বে। তাহলে কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ হবে? তৃতীয় বিশ্বযুদ্ধ মানেই শুধু ট্যাঙ্ক, কামান, ক্ষেপণাস্ত্র নয়। এখনকার যুগে যুদ্ধ মানে তথ্যের যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ,
অর্থনীতির যুদ্ধ। আমেরিকা যুদ্ধ শুরু করবে না, কিন্তু তারা অর্থনৈতিক চাপ দিয়ে অন্যদের দুর্বল করে দেবে। এটাই তাদের স্ট্র্যাটেজি, আর এটাই হলো অর্থনৈতিক বোমা। এটা হলে কি ভারতের বিপদ? ভারতের অবস্থান এখন সবচেয়ে স্পর্শকাতর। ভারত রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখছে, আবার আমেরিকার সাথেও কূটনৈতিক ও সামরিক চুক্তি আছে। যদি ভারত একপাক্ষিকভাবে আমেরিকার সাথে না চলে, তাহলে আমেরিকা হয়তো ভারতকেও চাপ দিতে পারে, যেমন ভারতের প্রযুক্তি ও ওষুধ রপ্তানিতে বাধা দেওয়া, চীনের সঙ্গে ভারতীয় ব্যবসা বন্ধ করতে চাপ দেওয়া, বিনিয়োগ কমিয়ে দেওয়া। এসব হলে ভারতীয় অর্থনীতি বড় চাপে পড়ে যাবে। এবার জানবো সাধারণ মানুষের কি ক্ষতি হতে পারে। যদি এই অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়, তাহলে কি প্রভাব পড়বে জানুন। জিনিসপত্রের দাম বাড়বে, চাকরি হারানোর ভয় বাড়বে, বিদেশি বিনিয়োগ কমে যাবে, রুপি দুর্বল হয়ে পড়বে, রপ্তানি আমদানি থমকে যাবে। তাহলে এসব করে কি আমেরিকার জয় হবে? না, এমন ভাবা ভুল। আজকের বিশ্ব বহু মেরুতে বিভক্ত। চীন, রাশিয়া ও ভারতের মতো শক্তিশালী দেশগুলো শুধু চুপচাপ বসে থাকবে না। তারা নিজেদের মধ্যে নতুন ব্যাংক বানাবে, নতুন পেমেন্ট সিস্টেম বানাবে, আর বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেবে। এটা এক দীর্ঘমেয়াদী সংঘাত, যেখানে কে জিতবে তা সময়ই বলবে। দর্শক বন্ধুরা, এই বিশ্ব এখন অর্থনৈতিক লড়াইয়ের দিকে এগোচ্ছে। ট্যাঙ্ক নয়, আজকের যুদ্ধ হচ্ছে টাকার জোরে। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত সবাই নিজেদের স্বার্থে চাল চালছে। আমরা সাধারণ মানুষ শুধু প্রত্যাশা করতে পারি যেন কোনো বিপর্যয় না ঘটে। আপনার কি মনে হয়, আমেরিকা সত্যি অর্থনৈতিক বোমা ফেলবে? ভারত কি চাপের মুখে পড়বে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।